কীর্তিমানের মৃত্যু নেই, কথাটির চাক্ষুষ দৃষ্টান্ত হয়ে রইলেন ইরানের সাবেক ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে দেশটিতে। তিনি প্রমাণ করে দিলেন, কর্মের মধ্য দিয়েই বেঁচে থাকে মানুষ। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের কথা উঠলেই মনে পড়বে তার নাম। কেননা প্রাণ দিলেও অন্যায়ের কাছে হার মানতে দেখা যায়নি কখনোই। কিংবদন্তি এই নেতার শেষ বিদায়কে চিরস্মরণীয় করার প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, ইসলামী বিপ্লবকে ধারণ করা নেতার শেষ জানাজায় ভিড় করবেন অসংখ্য মানুষ, আর এই সংখ্যাটি 2 কোটির ঘরে গিয়ে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন ইরানি প্রশাসন। আর সেই মুহূর্ত বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন দেশ থেকে আসছেন প্রায় 600 আন্তর্জাতিক সাংবাদিক ও গণমাধ্যম কর্মী। 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা, শোকানুষ্ঠান এবং দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, এটি কেবল একজন নেতাকে শেষ বিদায় জানানোর অনুষ্ঠান নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় ঐক্য, সামাজিক সংহতি এবং প্রতিরোধের প্রতীক হিসেবেও এই কর্মসূচিকে তুলে ধরা হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সংস্কৃতি এবং ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি জানান, এই ঐতিহাসিক আয়োজন ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 600 বিদেশি সাংবাদিক, টেলিভিশন নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। তাদের মাধ্যমে এই শোকানুষ্ঠানের বিভিন্ন দিক আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। মন্ত্রী সালেহির দাবি, খামেনির জানাজা শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং এটি ইরানি জনগণের ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় শক্তির বহিঃপ্রকাশ। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আর সংকট মোকাবিলার সক্ষমতার বার্তাও পৌঁছে দিতে চায়। তিনি আরও জানান, জানাজা উপলক্ষে ইরানের গণমাধ্যম, চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি দল পুরো শোকযাত্রা এবং দাফন কার্যক্রম নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছে। পাশাপাশি ঐতিহাসিক এই মুহূর্তকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ ফটোগ্রাফি প্রকল্প এবং সাংস্কৃতিক আর্কাইভ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত জানাজার আনুষ্ঠানিক কর্মসূচি চলবে। এর মধ্যে রাজধানী তেহরানে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। বিভিন্ন প্রদেশ থেকেও মানুষের ঢল নামবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবেও 7 জুলাই পবিত্র শহর কুমে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর 8 জুলাই ইরাকের স্মরণসভা এবং ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হবে এবং সর্বশেষ 9 জুলাই মাশহাদে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার কথা রয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ, কারবালা এবং নাজাফেও পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে ইরান। ইরানি প্রশাসনের আশা, এই কয়েকদিনের কর্মসূচিতে কোটি কোটি মানুষের উপস্থিতি ঘটবে, যা দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে। একই সঙ্গে শত শত আন্তর্জাতিক সাংবাদিকদের উপস্থিতির কারণে পুরো বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এই শোকানুষ্ঠান। তাই শেষ বিদায়ের এই আয়োজনকে শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং ইরানের রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে দেশটির সরকার ও সমর্থকেরা।